কি হইলো কিলো এই মাং মারানি, কি হইলো কি আবার গান মারাই তোর সাথে সুসময় ঝগড়া করছিস কেন এই ঘরে ঢুকে? এ কাটাকুকে আমি বলতেছি এক সপ্তাহের মধ্যে 4 দিন হয়ে গেল, 3 দিন টাইম আছে, সেটাই ওকে বলতে এলাম আমি। কে ঝগড়া করতে এসে রে? বহুত বৈদ্য মাগি বল তুই। হ্যাঁ আমি বৈদ্য, তুই খুব ভালো। মাগিটা তুই আবার ঝগড়া করতে কি গান মারাইতে আসা দরকার? এক সপ্তাহ টাইম দিয়েছাই, এক সপ্তাহের মধ্যে তো আমি ঘর বাড়ি কইলে বলো, অথবা তুই গান মারাইতে আসা আবার কিরিক করে ঝগড়া করতে আসা কি দরকার তোর? বলছি একদিনও বেশি থাকতে দেব না, 7 দিন হয়ে গেলে টানা ধরে বাড়ি বাই কই দেব, উঠোনে গিয়ে থাকবি তাই বলছি। এলা ঠিকই তো বলেছিল, অন্য কি বলেছিল, ভুল কি বলেছিল, যা সত্য তাই বলেছিল। এলা এই 12 চুদি তোর পাকানে কি বুনুর লাগানো আছে নাকি লো? সব সময় মানুষের সাথে ঝগড়া করার লাগি তোর পাকান কুটকুট করে। আসলে কথা কাকু বুনুর লাগানো আছে। হ্যাঁ কেন কিছু করবি তো? না বোন, আমার তোর সাথে আমি কি করব বোন বল? সাথে আমি ঝগড়া করে পেরে দিতে পারবো না, আমার ওই বউ পেরে দিতে পারবে বল? তুই যা বলছিস তাই হবে, 7 দিনের বেশি আমি একদিনও থাকবো না রে। আদা আমি টাকা নিয়ে আইছি, আদা দেখ টাকা, আদা দেখ। দেখলি তো আজ ঝগড়া শান্তি করি না যে আমি এক সপ্তাহের মধ্যেই ঘর করে নেব। টাকা দিয়ে দিলে এমএলএ সাহেব? বাহ পারবি তোরা 2 মাস ভাতারে কি কি করে কোন টাকা নিয়ে কোন তোরাই জানিস। এই মাগি ও কি কথা বাতারে রে, কি কই টাকা নিলাম মানে? এমএলএ সাহেব 2 লাখ টাকা আমাকে দিল, ওই যখন ঘরে টাকা পাবে তখন এখান থেকে কেটে নেবে। কেটে নেবে না, কোন তলাই তলাই ভইরে দিবে সেটা কোন দেখিস। ভাগো কি হরে চিন্তা নাবো, মন খারাপ করো না, আমি টাকা জোগাড় করে ফেলেছি, আর চিন্তা নাই। আচ্ছা ঢেমুন রেন্ডি মেয়েকে তুমি বিয়ে করেছিল গো? কি আর করবো বলো, শোনাবো? কপালে পাক থাকলে যা হয়। এমন রেন্ডি বেশ আমি কারো কাহিনী মানছি না গো। আর কিন্তু না চুপ করো, তুমি কান্না করা বন্ধ করো তো। ভালো লাগে না গো, আর ভালো লাগে না। ঢেমুন মাগির এক এক সময় কথাবার্তা শুনলে মনে হয় গায়ের গোল গায়ে থেকে ছিঁড়ে ফেলে দিই। এত বড় নোংরা চরিত্রহীন মেয়ে, এত মুখের ভাষা খারাপ, তুমি স্বপ্নেও ভাবতে পারবে না, এত নোংরা নোংরা গাল দেয়। জানি গো বউ জানি, আর বলতে হবে না, আমি জানি। কি আর করবো বলো, সব কপালের দোষ। কি দেখি যে তুমি ওকে বিয়ে করলে গো? অন্য মেয়েকেও বিয়ে করলে জীবনে সুখ শান্তি হয়তো পেতাম আমরা। ওটা আমি কইতে চাইনি গো, ঝুঁকে পড়ে ঝুঁকের মাথায় হয়ে গেল। তুমি যদি সেদিনকে 2 পিস ওই লেগ পিস মাংসটা আমাকে দিতে, মদ খাওয়ার লেগে, তাহলে আজকে আর এই কাণ্ডটা হতো না। মাংসটা তুমিও রাগের মাথায় দিলে না, আমিও রাগের মাথা থেকে এই বিয়েটা করে নিলাম ওকে। এখন আর বিধবা সধবা দেখলাম না, ভালো খারাপ দেখলাম না, ঝুঁকে পড়ে করে নিলাম। ঠিক কথাতে বলে না বউ, কিছু খুঁজতে গিয়ে কেউটু, এটাও সেই তাই হয়ে গেছে। আমি ভেবেছিলাম বিধবা মেয়ে, স্বামী ছেলে ফেলি কেউ নাই, আমি যা বলবো হয়তো তাই শুনবে, কিন্তু ও বাবা এটা উল্টো হয়ে গেল। যা করেছো ভালোই করেছো, সব ভাগ্য খারাপ হলে যা হয়। বউ শোনাবো একবার তাকাও। কি গো এমএলএ সাহেব তো বলে ঘর বাই কই দেব, তা ক্যাশ টাকা দিল কেন? দেখো বউ, কথাতে বলে পয়সা বেটা বড় ঠেটা। পয়সার কোনো জাত হয় না, পয়সার কোনো সম্মান হয় না, পয়সার কোনো ইজ্জত হয় না। পয়সা এক ধরনের কানা কুকুর, পয়সা ও কোন দিকে চলে যায় ও নিজেও জানে না। তা পয়সাও আজকে বলতে পারবে না কেন আজকে ফুটুর কাছে এলো, আর আজকে আমিও তোমাকে বলতে পারবো না কেন এই 2 লাখ টাকা ওর কাছে আমি পেলাম। কি গোটা কেন কিসের জন্য দিতে সেটা তোমাকে বলেনি? বলেছে, কিন্তু এখন আমি তোমায় বলতে পারবো না, আগে বাড়ি ঘরটা হোক তখন আমি তোমায় সব বলবো। এই মা ধার দিয়েছে নাকি? হ্যাঁ ওইরকমই ভাবো। তাহলে ঘর কবে থেকে কইতে লাগবে গো? ঘর কাল থেকেই কইতে লাগবে, আমার কবে থেকে কি করবো? কাল থেকেই করবো। এই জায়গা কার কাছে কি কিনবে না কিনবে সব ব্যবস্থা হলো, তবু এমএলএ সাহেব